চীন এবং পাকিস্তানের সাথে ত্রিদেশীয় চুক্তিতে এবার যাইতে আপত্তি জানাচ্ছে বাংলাদেশ। অবিলম্বে জোট গড়তে ঢাকার উপর চাপ দিচ্ছে বেজিং। তবে কি ট্রাম্পের চাপে জোটে আপত্তি ইউনূসের? বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, চীন এবং পাকিস্তানের সাথে কেন ত্রিদেশীয় জোটে আপত্তি দেখাচ্ছে বাংলাদেশ? কোন প্রকার কি চাপ রয়েছে আমেরিকার? দেখো, চীনের কুমিংয়ে দ্বিপাক্ষিক একটা বৈঠক হয়েছিল, যেখানে চীনের বিদেশ মন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রাহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী একটা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমান বালোচও। সেখান থেকেই ত্রিদেশীয় জোট তৈরি হচ্ছে বলে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং তারপরে চীন এবং পাকিস্তানের তরফ থেকেও যে একটি জোট তৈরি করা হচ্ছে এটা প্রকাশ্যে নিয়ে আসা হয়। যেটা সেই সময় আলোচনা হয়েছিল যে দীর্ঘদিন ধরে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো তোমার তাদের সম্মেলন হয়নি, তারা নিষ্ক্রিয় রয়েছে এবং সেই অবস্থাতেই পাকিস্তান, চীন এবং বাংলাদেশ মিলে একটা সার্কের মতো একটা গোষ্ঠীভুক্ত দেশ তারা করতে চেয়েছিল, যেটা দক্ষিণ এশিয়ার এই দিকটাতে তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারপর থেকেই বাংলাদেশ সেই জোট তৈরিতে কিছুটা অনীহা প্রকাশ করছে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে বেজিং এর তরফ থেকে বাংলাদেশকে একাধিকবার জোট করার জন্য কূটনৈতিক স্তরে চাপ দেওয়া হচ্ছে, আলোচনাও চলছে, কিন্তু তারপরেও বাংলাদেশ এখনই ঠিক তারা এই জোটে যোগ দিতে চাইছে না। যেটা মনে করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর বিষয়ে তার হস্তক্ষেপ করছে, কারণ তিনি চান না যে পাকিস্তান বা চীন বাংলাদেশকে নিয়ে কোনো জোট তৈরি করুক, কারণ তাহলে এশিয়ার এই অঞ্চলে চীনের আধিপত্য আগের থেকে অনেক বেড়ে যাবে এবং সেই জন্যই আমেরিকার তরফ থেকে ঢাকাকে প্রেশারাইজ করা হচ্ছে যাতে ঢাকা কোনোভাবেই পাকিস্তান এবং চীনের সাথে এই দ্বিপাক্ষিক জোট তৈরি না করে। যদিও চীনের তরফ থেকে বাংলাদেশের উপর বিভিন্ন রকম প্রেশার দেওয়া হচ্ছে যাতে তারা চুক্তি যত তাড়াতাড়ি করে নেয়, অবিলম্বে যারা চুক্তি করে এই নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ এখন সেই জোটের মধ্যে যেতে চাইছে না, ভবিষ্যতের উপর অপেক্ষা করতে চাইছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভবিষ্যতের দিকে তারা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে তারা এই চুক্তি করছে না, এমনটাই বাংলাদেশের পক্ষ থেকে দাবি উঠে আসলেও আন্তর্জাতিক মহল কিন্তু বলছে যে ট্রাম্পের একটা বিশেষ শক্তি এখানে কাজ করছে, যার জন্যই এই চুক্তিতে আপত্তি বাংলাদেশের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।